আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এটা হচ্ছে আমাদের গরুর সাইড খামারের। এখন আমরা গরুর খামারের দিকে দেখতেছি। এটা হচ্ছে আমাদের গরুর খামার। গরু তেমন একটা এখন নাই, কোরবানিতে বেচে ফেলেছে সব। আমাদের এখন খামারের কিছু কাজ করতে হইব। কাজ এগুলো করা ছাড়া গরু উঠানো যাবে না। যেমন এই যে দেখছেন জায়গায় জায়গায় পানি জমে থাকে, তো এগুলা ঠিক করে তারপরে ইয়ে করতে হবে। আর এগুলো এই যে খাবার দেওয়ার ইয়েগুলো অনেক নিচে হয়ে গেছে, এটাতে একটু উঠে দিব। পানি গরু গোসল করাইতে গেলে পানি সব মাঝখানে জমে যায়। এই যে দেখছেন পানি জায়গায় জায়গায় জমে যায়, এতে গরুর রোগ বালাই লাগেই থাকে। এই যে দেখেন পানি জমে থাকে, এগুলো ঠিক করে তারপরে আমাদের গরু উঠে যাবে। এই পাশটা আছে মোটামুটি, কিন্তু এই মাঝখানে আর ওই পাশটাতে প্রচুর। এখানে এগুলো আমাদের দুধের গরু, এটা দুধ দেয় বাবার মতো। ওইদিকে আরেকটা আছে, এটা দুধ দেয়। এটা আপনার রোজার কিছুদিন আগে কিনছিলাম, ওই যে সাদা ওইটা। আর এই গরুটা আমার অনেক শখের গরু ছিল, দুধও মাসাল্লাহ ভালোই দিত। কিন্তু লাস্ট 4বার কনসেপ্ট করাইছে কিন্তু ধরে নাই। এখন চিন্তা আছে এটা ছেড়ে দিতে হইব, এটা ছাড়া আর উপায় নাই। কিন্তু গরুটা আমার অনেক শখের গরু ছিল, এটার মাও অনেক দুধ দিত। এই গরুটা প্রায় 14-15 লিটার দুধ দিত। ওই যে আমাদের লেমন কাজ করতেছে, গরু দিতেছে সকাল সকাল। এই যে দেখছেন কেমন পানি জমছে এনে, প্রচুর পানি জমে। এই ঘরটা আগে ঠিক করতে আমাদের গরু উঠাইতে গেলে। এই যে এটা আমাদের পাবনা, এই যে দেখেন কিরকম পানি জমে রয়েছে। এইটা হচ্ছে যে আমাদের বায়ু প্ল্যান্টের এরিয়া, এটা আমি নিজে নিজে করছিলাম। এখনো তেমন একটা গ্যাস হয় না, গ্যাস তেমন একটা উঠে না, কি জানি আমার ভুল হয়েছে, তেমন গ্যাস উঠে না। এই গোবরগুলো এখানে গ্যাস জমে। কিন্তু এখন আমি এটাতে কোনো সুফল পাই নাই। নিজে নিজে ইউটিউব দেখে মিস্ত্রি হয়েছিলাম, নিজে নিজে করছি ইউটিউব দেখে, কিন্তু কাজের কাজ কিছু হয় নাই। ভাবছি গ্যাস বিক্রি করবো, সেই জায়গার মধ্যে গ্যাস পাইতেইছি না। এই হচ্ছে অবস্থা। আর এদিকে ছাগলের জন্য ঘর করছিলাম, যদিও ছাগল উঠাই নাই। আগে আমার 100 হাঁস উঠাই আগে আমি এই জায়গায় ট্রায়াল দিয়েছিলাম যে আমি পারবো কিনা। এই জায়গায় আমার 100 হাঁস থাকতো। মূলত এটা হচ্ছে আমার ছাগলের ঘর। এখন এই হাঁসগুলো বিক্রি করে দিছে। আমার ওই খামারে হাঁস ওটা ডিম আসার পরে এটা বিক্রি করে দিছে। এখন এখানে ছাগল উঠাবো ভাবছি, অল্প কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ ছাগল নিয়ে আসবো এখানে, এখানে ছাগল থাকবো। এই পাশে দিয়ে আবার লিমনের ঘর, ওইখানে লিমন থাকে এটাতে, এই ঘরটাতে। আর এইখানে থাকবে আমার ছাগল। দেখি ছাগলের এবার ইনশাল্লাহ কি হয়। হাঁস আল্লাহ রহমতে যা দেখলাম মোটামুটি খারাপ না। কিন্তু গরুতে, বিশেষ করে দুধের গরুতে আমি এখন পর্যন্ত কোনো প্রফিট দেখি নাই। দুধের খামার কেন করে জানি না, সামনের দিকে হয়তো আরো অভিজ্ঞতা হলে তখন বলতে পারো দুধের খামার সম্পর্কে।